ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন যে দুরূদ আমরা সকলেই সকল নামাজে পড়ে থাকি দুরূদ ইব্রাহিম জানেন না সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আমি কি গোরস্থানে বসে পড়ছি মনে হচ্ছে জোরে পড়েন আব্বা গরু তো কালকে দেবে আজকে গরু নাই এই জন্য জোরে হচ্ছে না মনে হয় গরু কালকে না গরু কালকে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله راہ میرے مسکن حوالی کعبہ بنو میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنت جمیع خصاله এ মাইক ঠিক করেন সল্লু আলাইহি সবাই জবান খুলে বল লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জবানটা খুলে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী কার্তিক দিয়া আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ৪৪তম বার্ষিক মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক আমিনিয়া ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল আজকের দ্বিতীয় রজনী। আজকের মাহফিলের মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি উত্তর মাদ্রাসার সুযোগ্য বিজ্ঞ মুহতামিম মুহতারাম জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ গাজী সাহেব আলোচনা পেশ করেছেন। হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মুফতি ইমরান বিন ঈসা বাগেরহাট। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, বাগেরহাটের কৃতি সন্তান, বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার নির্যাতিত, বারবার কারা নির্যাতিত মজলুম আলমে দ্বীন শাইখুল হাদিস, অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ, মাথার তাজ হযরতুল আল্লাম শাইখুল হাদিস আলহাজ মাওলানা আব্দুল মাহবুব সাহেব, সুযোগ্য বিজ্ঞ মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমপুর মাদ্রাসা বাগেরহাট। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম থেকে সূরা আকাবের 13 নম্বর আয়াত, সূরা হুজরাতের আয়াতের অংশ
13 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। নবী মুকাররম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুক্তা মিশ্রিত বাণী হতে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দয়াময় মেহেরবান মালিক আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে কিছু কথা বলার আশা রাখি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া, তৌফিক ছাড়া কোনো কিছু হয় না, কোনো কিছু করা যায় না, কোনো কিছুই সম্ভব হয় না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? সম্মানিত উপস্থিতি, আমার শ্রোতা এখানে থাকতেও পারেন, না থাকতেও পারেন। অবশ্য আমি লক্ষ্মীপুর আমিনে ইসালে সোহাবের মাহফিলের শেষ দিনের আলোচক ছিলাম। যারা আমার আলোচনা শুনেছেন তারা আমাকে চিনেছেন। সম্মানিত হাজরিন, সমগ্র বাংলাদেশে এখন বাক স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? একটু হা হু শব্দ করেন, তা না হলে আমি মনে করি গোরস্থানে আছি মনে হয়। এত সুন্দর বিশাল আয়োজন, এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, মাহফিলের জন্য সার্বিক চেষ্টা প্রচেষ্টা, আর্থিক মানসিক ভাবে জড়িত, আল্লাহ তাআলা তাদের জন্য এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমরা যারা এখানে আজকে বসেছি, এই মুক্ত আকাশের নিচে জমিনের উপরে 5ই আগস্টের আগে বসার সুযোগ কি ছিল? একটু আওয়াজ দিন, আপনাদের ছিল মনে হয়। এই পরিবেশ কি ছিল? এই পরিবেশ যিনি করে দিয়েছেন তিনি কে? আর একটু আসতে বলুন, তিনি কে? আপনারা আসতে বলছেন কেন? কারণ আপনারা তো 5ই আগস্টের আগে সব সময় বলতেন আওয়াজ দিতেই পারি না, কথা বলা যায় না, আর এখন আওয়াজ দেওয়ার সময় হলো, এখন আপনারা ঝিমে গেছেন, ঝিমে গেছেন। কোরআনের পক্ষে আমাদের আপনাদের যিনি অত্র এলাকার সুযোগ্য আলেমে দ্বীন উনি বলেছেন, তো সেই হিসাবে আমরা যারা এখানে বসেছি, কোরআনের আওয়াজ যাতে করে আমাদের কর্ণে কুকুরে ঢুকে যায়, আমি আর আপনি সারা জীবন কোরআনের পক্ষে থাকতে পারি। বিগত দিনে মুনাফিকি জিন্দেগি আমাদের দ্বারা অনেকের হয়েছে, ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। মসজিদের ইমাম পর্যন্ত মূর্তির সামনে যে দাঁড়িয়ে রয়েছে, বলেন কথা ঠিক বললাম ভুল বললাম? দাঁড়ানো লাগছে কিনা? দাঁড়িয়েছে কিনা? গ্রেপ্তার হতে হয় কিনা? মামলা হয় কিনা? মামলা হলেও আপনি যে অবস্থানে ইজ্জতের সঙ্গে থাকতেন, মামলা ছাড়া কি আপনি এখন অপদস্থ হয়েছেন না ইজ্জতওয়ালা হয়েছেন? আওয়াজ দিবেন, ইজ্জতওয়ালা হয়েছেন। রাজনীতি মুক্ত আলোচনা উনি বলে গেলেন। ওনার এই কথাটি সকল জায়গায় সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার জন্য দিনের উপরে মেহনত, এটা তো আমাদের করতেই হবে। রাজনীতি মুক্ত জীবন, তাহলে এদেশে যারা আমাদেরকে রাহবার পথ দেখিয়েছেন, আল্লামা শাইখুল হাদিস মুফতি আমিনী রহমাতুল্লাহ, চরমরা মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব, সাকাত হোসেন রাজি সাহেব, হাটাজাই মাদ্রাসার সুযোগ্য বিজ্ঞ হাজরাত উলামায়ে কেরাম, এদেশের অসংখ্য উলামায়ে কেরাম যারা আমাদেরকে ইসলামী আন্দোলন করার জন্য রাস্তা দেখাচ্ছেন, তাহলে আমরা এখন কোথায় যাব? বলেন কোথায় যাব? হ্যাঁ, উনি একটি কথা বলেছেন, এটা সুন্দর। এখানে আমরা ভোট চাইতে আসি নাই, এটা ভোট দেওয়ার জায়গা না। মানুষের দিল যদি তৈরি হয়ে যায়, মানুষ কোথায় যাবে না যাবে তখন মানুষ বুঝে নেবে যে আমাকে কোথায় যেতে হবে। জোরে বলেন কথা ঠিক না ভুল? আমরা এতদিন একটি স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো কোথায় জানো? বলেন কোথায় জানো? আওয়াজ দেবেন, আমি ব্যতিক্রম বক্তা। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বালানো হয়েছিল, 16টি বছর জ্বালিয়েছিলেন। কোরআন
উনি ওখানে জ্বালিয়ে জ্বালিয়ে ঘরে জ্বালিয়ে জ্বালিয়ে এদেশের ওলামায়ে কেরামদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিলেন। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরে আওয়াজ দেন না কার মুসলমান, জোরে বলেন কথা ঠিক না ভুল? 16 বছর কোরআন পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে কোরআন না পড়ে নাকি বাইরে বের হতো না। সম্মানিত উপস্থিতি, আর আমি এখন এর সঙ্গে স্লোগান অ্যাড করে দিচ্ছি, আল কোরআনের আলো অন্তরে জ্বালো। আল কোরআনের আলো অন্তরে জ্বালো। অন্তরে সঠিকভাবে না জ্বালালে ঘরে জ্বালিয়ে লাভ হবে না। অন্তরে জ্বলে গেলে একজন আলেমের হাতে হ্যান্ডকাপ আমি লাগাতে পারবো না। আমার অন্তরে কোরআন জ্বলে গেলে একজন নিরীহ ব্যক্তির ঘর দখল করতে পারবো না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তাহলে আল কোরআনের আলো অন্তরে, বলেন আল কোরআনের আলো অন্তরে জ্বালো। এরপরে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই ঘরের চাইতে আরেকটা জায়গায় দরকার আল কোরআনের আলো। কোথায় কোথায়? ভয় করছে নাকি? আর একটা আওয়াজ দিয়ে বলেন তো কোথায় জ্বালাবেন? প্রথম বলেন আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, এ ভাই বসেন, বসেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। একটি মহৎ উদ্দেশ্য আছে কি নেই? আওয়াজ দিবেন আছে কি নেই? কি উদ্দেশ্য? মাছ মেরে বিক্রি করবেন বাজারে? দোকানদারি করবেন? চাকরি করবেন? কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন শুধু? আমাদের সমাজে মানুষ চরমনার থেকে খেলাফত পেলে নিজেকে বড় মনে করে, আমি চরমনার খলিফা। কারণ সারা বাংলাদেশে চরমনার একটা ব্যাপক নাম আছে, জনসমর্থন আছে। আমি চরমনার খলিফা, আরেকজন বলে আমি সারসিনার খলিফা, আরেকজন বলে আমি ফুরপুরার খলিফা। এভাবে নিজেকে ধন্য মনে করে। জোরে বলেন কথা ঠিক না? এখন প্রশ্ন রাখি আপনাদের কাছে, এই তরিকার খিলাফতের দায়িত্ব পাওয়ার পরে ওই তরিকার নিয়ম বহির্ভূত যদি কোনো কাজ করে তার খিলাফত থাকে? থাকে না। কিন্তু সে কি বেঈমান হয়ে যায়? বেঈমান হয়? হয় না। ওই সংগঠনের কাছ থেকে উনি রিলিজ দিয়ে দিয়েছে, কিন্তু উনি বেঈমান হয় না। সারসিনার থেকে বাদ দিলে ঈমান চলে যায় না। ওনাকে যদি ফুরফুরার থেকে বাদ দেয় ঈমান চলে যায় না, বেঈমান হয় না। কিন্তু বন্ধুগণ, আমার কোনো খিলাফত কোনো ব্যক্তির প্রয়োজন নেই। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন ওই মালিক নিজেই আমাকে খিলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে পাঠিয়েছেন। চিল্লিয়ে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? মাইকেলা কোথায় গেল বোঝে না ও? আল্লাহ তাআলা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে কোথায় পাঠিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কোথায় পাঠিয়েছেন? আওয়াজ যা দিলেন মনে হয় যেন আপনারা বুঝতে পারেননি আমার কথা। কোথায় পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার মহান আল্লাহ তাআলা বলেন, তাকিদ দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত মানব জাতিদেরকে আমি এই দুনিয়ার জগতে আমি খলিফা হিসাবে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তাআলা তাদের খলিফার দায়িত্ব প্রদান করলাম। আমরা কার খলিফা? আরো আওয়াজ দিয়ে বলেন কার খলিফা? আমাকে যদি কোন দুনিয়ার পীর সাহেব আমাকে খেলাফত থেকে বঞ্চিত করে দেয় আমার ঈমান যাবে না, সেজন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু ওই আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন খেলাফত দিয়ে, ওই দায়িত্ব যদি আমি পালনে ত্রুটি করে বসি, এখন বলেন বাপ আমার খেলাফত আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? এই খেলাফত যদি চলে যায়, আপনি বুকের উপরে হাত দিয়ে বলেন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য বিপদ আছে না আমার আপনার জন্য আরাম আছে? আরো আওয়াজ, আরাম আছে না বিপদ আছে? কিন্তু ওই বিপদ দেখা যায় না।
দাড়ি চুল পেকে যায়, অন্ধকার কবরে যায়। কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দা বোঝে না, কবর জগতে যাওয়ার পরে বুঝবে দুনিয়ার জগতে আমি কি কামটা করে আসলাম। এ যুবক ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার ব্যাপারে এই দুনিয়ার জগতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুন্দরভাবে বুঝে নেবেন। আমার মহান রব আল্লাহ তাআলা অন্য কোন সৃষ্টিজীবীর ব্যাপারে কসম করেন নাই, কিন্তু আমার মতো অধম আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, কারিমা খাতুন এদেরকে সৃষ্টি করতে যে আমার আল্লাহ তাআলা পর পর 4টি কসম করেছেন। চিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই আব্বা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কসম করেছেন আমার আল্লাহ তাআলা। বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মানুষদেরকে এই আহ্বান জানিয়েছেন। এই আহ্বান সারা জীবন জানিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। বন্ধুগণ আমার, কার্তিক দিয়া আমি নিয়া ঐতিহাসিক ইসালে সবের মাহফিলে আগন্তুক ভাইজানেরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, স্যার ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলতেছেন কয়টা কসম? ওয়াজ কিন্তু আব্বা বাড়ি নিয়ে যাবেন। 5 তারিখের আগের আলোচনা আর 5 তারিখের পরের আলোচনার মধ্যে পার্থক্য আছে। 5 তারিখে আগস্টের আগে আলোচনা, পরের আলোচনা পার্থক্য নাই। 5 তারিখের আগে এরকম লোকজন তো বসতেই পারি নাই। 5 জন টুপিয়ালা দাড়িয়াল এক জায়গা হইছে, জঙ্গি বলে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কারাগারে নিয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বল? তারা কি আছে? আওয়াজ দেন, তারা কি আছে? কারা আছে? 41 সাল যারা থাকবে তারা নাই। আমরা যারা থাকবো বলি নাই, থাকবো নাও বলি নাই, আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন। এটা করার মালিক কে? আরো জোরে আওয়াজ, এটা করার মালিক কে? এ ভাই, এই গঞ্জালে বসুন। কোথায় যাচ্ছ ভাই? আসবে তো নাকি? আমি কিন্তু মার করে রাখছি, যদি আমাকে পিশাব করার ভান ধরে যাও তাহলে ডায়াবেটিসের দোয়া করে দেব। খবরদার উঠে না। চাচা বসেন, ভাই তাড়াতাড়ি আয়। ডায়াবেটিস খুব মারাত্মক রোগ। এ ময়না পাখি, শোনা, এ খোকা, এ বয়, বস। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, 3-এর কসম। ওয়াযাইতুন, জাইতুনের কসম করে আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছি। ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করে আমি ঘোষণা করতেছি। কয়টা গেল বাবা? কয়টা গেল? ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বলতেছি। কয়টা হলো আব্বা? এ সোনার ময়নার পাখিরা, আল্লাহ তাআলার বান্দারা, মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা 4টি কসম করে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ তাআলা উত্তম সুন্দর গঠন প্রণালী দ্বারা আমি আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে সৃষ্টি করেছি। এত সুন্দর গঠন প্রণালী আর অন্য কোন মাখলুকের ভিতরে নাই, যা আমাকে আপনাকে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা দুনিয়ার সকল মাখলুক মানুষ বাদে সৃষ্টি করতে যে আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করে। কয়টা? এক নাম্বার কুন ফায়াকুন, হও হয়ে গেছে। এ বন্ধুগণ, ব্যতিক্রম হলো আমার মহান রব আল্লাহ তাআলা এই মানুষ জাতিদেরকে সৃষ্টি করার ব্যাপারে কোন ব্যবহার করেন নাই? সুবহানাল্লাহ বলেন। ফায়াকুনও ব্যবহার করেন নাই। আমার আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টি করতে যে আমার আল্লাহ তাআলার কুদরতি হাত বান্দাকে সৃষ্টি করার ব্যাপারে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন। কুদরতি হাত ব্যবহার করেছেন। বন্ধুগণ আমার, দুনিয়ার অর্থ সম্পদ থাকলে সে দামি হয় না, চার পদবি থাকলে দামি হয় না। আমার আল্লাহ তাআলা দামি মানুষকে সে ব্যাপারে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমার কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহ তাআলা আদর করে, দয়া করে, মায়া করে যাদেরকে বানালেন, আমার মহান রব আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন এই মানুষদের মধ্যে কারা দামি, কাদের মর্যাদা বেশি। আল্লাহ তাআলার কাছে অর্থ থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, পদ পদবি থাকলে দামি হওয়া যায় না। এমন মানুষ আছে যার নাম শোনার পরে মানুষ থুতু নিক্ষেপ করে। আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? দুই কথা ভিডিও বার্তা বলা শেষ। বাংলাদেশে যেখানে যা ছিল অল্প সময়ের ভিতরে ভেঙে ফেলানো শেষ। ঢোকে না? জোরে বলেন, আরো আসতে বলেন। একটা ভিডিও বার্তা দেওয়া শেষ। দুই কথার মুকাদ্দামা। এত ক্ষমতা আর এত দাপট, এত কোরআন পড়া, এত তাহাজ্জুদ পড়া, 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, রাজনৈতিক আলোচনা করা যাবে না বটে। 16টি বছর এদেশের উলামায়ে কেরাম, 16টি বছর এদেশের ছাত্র জনতা বিরোধী মতের এদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই যে উলামায়ে কেরাম সাধারণ ডানপন্থী ব্যক্তিরা নির্যাতনের শিকার হয় না। আওয়াজ দিয়ে জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? যা করার দরকার করেছে। ইজ্জত হতে হলে মানুষ ক্ষমতার দ্বারা হতে পারে না, অর্থের দ্বারা হতে পারে না, পুলিশ বাহাদুর দিয়ে ইজ্জত হওয়া যায় না। আমার আপনার সমাজের ভিতরে একটা সংগঠনের সাধারণ গ্রামের একজন কর্মী সে এই মেসেজটা দিয়ে বেড়াতো, আমাদের নেত্রী শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে। ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ। আর শেষ রাত্রে তাহাজ্জুদ কোনদিন আমার নেত্রীর কাজা যায় না। আরো জোরে বলেন। শুধু 6 ওয়াক্ত নামাজ নয়, আমার নেত্রী সকাল বেলায় কোরআন তেলাওয়াত না করে কাজে যোগ দেয় না। আরো জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল?
একজন সাধারণ গ্রামের একজন কর্মী স্লোগান এটাই দিত, আমার নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত না করে কাজে যোগদান করে না। আপনাদের কাছে প্রশ্ন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, বলেন ওই ব্যক্তির দিলটা নরম হওয়ার কথা ছিল না, দিল শক্ত হওয়ার কথা? আরো জোরে, আরো আওয়াজ। এমন ভাবে শক্ত হইছে, একদিকে চোখের পানি ফেলে, আরেক দিকে এদেশের কোরআনের পক্ষের মুসলমান যারা কলেমা গো মুসলমান, আলেম ওলামা, টুপিধারী, দাড়িওয়ালা, তাদেরকে রমজান নয় সেহরি করার টাইমেও তাহাজ্জুদের সময়ে তাদেরকে গ্রেফতার করে কারাগারের মধ্যে এমন ভাবে তাদেরকে বন্দী করে রেখেছে। এমন আলেম আছে যাদের জায়গা হয়েছে বাথরুমের ভিতরে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না? বন্ধুগণ আমার প্রশ্ন হলো, যদি এত কোরআন তেলাওয়াত থাকবে, কোরআন জ্বালাইছে ঘরের ভিতরে, অন্তরের ভিতরে কোরআন জ্বালাতে পারে নাই, যার কারণে দয়া মায়া কিছুই তার হয় নাই, যাকে যেখানে পেয়েছে সেইখানে তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগায়, জঙ্গি বানায়, হরকাতুল জিহাদ বানায়। এদেশের উলামায়ে কেরাম সাধারণ ডানপন্থী ব্যক্তিদেরকে কারাগারে শুধু নিক্ষিপ্ত করা নয়, রিমান্ডের নামে তাদেরকে উলাঙ্গ পর্যন্ত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাজসাক্ষী, আমিও কারাগারের নির্যাতিত, আমি একজন নির্যাতিত মাজলুম, আমিও অন্তর্ভুক্ত তাদের ভিতর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আব্বাজান আমার, মানুষ সম্মানীয় হতে হলে আল্লাহ তাআলা বলেছেন অর্থের দ্বারা সম্মানীয় হওয়া যায় না, পদের দ্বারা সম্মানীয় হওয়া যায় না। আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে দামি, যে ব্যক্তি তাকওয়ার দিক দিয়ে সব চাইতে অগ্রগণ্য। জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর যদি ভয় থাকে, আপনি ওজনে কি কম দিতে পারবেন? আল্লাহর যদি ভয় থাকে, আপনি কি উলামায়ে কেরামের হাতে ডান্ডা ভিড়ি লাগাতে পারবেন? হাতে হ্যান্ডকাপ দিতে পারবেন? পায়ে ডান্ডা ভিড়ি লাগাতে পারবেন? আল্লাহর যদি ভয় থাকে, আয়না ঘর নামক ঘরের ভিতরে মানুষকে রুটি রুজি না দিয়ে ধুকে ধুকে মারার জন্য যত পরিকল্পনা করার দরকার, সব পরিকল্পনা আপনি আয়না ঘরের ভিতরে করেছেন। কথা ঠিক না? আয়না ঘরের ভিতরে আপনি সব করেছেন, যত প্রকারের পরিকল্পনা সব করেছেন। আপনি নিজে তাহাজ্জুদ গুজার সেজেছেন, 5 ওয়াক্ত নামাজ নয় 6 ওয়াক্ত নামাজ আপনি আদায় করে থাকেন। আপনার কি দয়া হলো না? আপনার কি মায়া হলো না যে আপনি কেমন করে এদেশের হাজরাত উলামায়ে কেরাম যারা বুখারী শরীফের দর্স দিয়েছে, যারা কোরআনের তাফসীর করেছে, যারা মক্কা মদিনায় হজ ও জিয়ারত করার জন্য গিয়েছে, একদিকে চোখের পানি আপনি ফেলতেছেন, কোরআন পড়তেছেন, অপর দিকে দেশের উলামায়ে কেরাম ডানপন্থী ব্যক্তিদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনি কোরআনের সঙ্গে নাটক ছাড়া আর কিছু করেন নাই। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? এদেশের অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়ে যাদেরকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে, এদের দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে এই জুলুম আর নির্যাতন যারা করেছে তাদের সম্পর্কে কুরআনুল কারীম কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম নবীর সুন্নাহর উপরে যারা চলবে, হক কথা যারা বলবে,
সমাজের ভিতরে হক প্রতিষ্ঠা করার জন্য যারা আজীবন চেষ্টা করে যাবে, এই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হবে। এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ তাআলার সান্নিধ্য পাবে। আর যারা এর উল্টা দিকে চলবে, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাকাত দিক, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণীয় হবে না। মিথ্যা কত প্রকার কি কি তা আমরা 16টা বছর দেখেছি। এদেশের মিথ্যা এমন ভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করেছিল। আপনি রাত্রে ঘুমিয়ে আসেন বাড়িতে, আপনি এখান থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিজেরাই ঘটিয়ে আপনাকে সেই মামলার আসামি করা হয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এদেশে মৃত্যু ব্যক্তি পর্যন্ত আসামি হয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? মৃত্যু ব্যক্তিরাও এদেশে 2014 সাল 2018 সাল এদেশে মৃত্যু ব্যক্তিরাও ভোট প্রদান করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 27 নম্বর আয়াত। সূরা ফুরকান 27 নম্বর আয়াত। সরল অর্থ হচ্ছে, জালেম সেদিন আপন হস্তদয় সে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম। এখানে ইয়াউমার দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতের দিন নিজের হস্তদয় কামড়াতে থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, উকবা ইবনে আবু মুইত মক্কার মুশরিকদের ভিতরে অন্যতম একজন লিডার পার্সন ব্যক্তি। মক্কার মুশরিকদের ভিতরে একজন লিডার পার্সন ব্যক্তি। ওনার বড় গুণ ছিল, উনি মক্কার বাইরে যখন ব্যবসায় চলে যেতেন, ব্যবসা করে আসার পরে মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে উনি দাওয়াত করে খাওয়াতেন এবং মক্কায় আসার পরে উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। এদেশে যেমন স্বৈর শাসক এদেশের বহু উলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করেছে না? আওয়াজ দেন না কেন? সাক্ষাৎ করেছে না? সান্নিধ্য নিয়েছে না? যার কারণেই তো এদেশের একজন আলেম পণ্ডিত ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি এমন সান্নিধ্য দিয়ে দিয়েছে যে সে বলেই ফেলেছে, আপনি সাধারণ কোন রমণী না, আপনি জান্নাতি রমণী। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে না? বলেছে কি বলে নেই? আরেকজন মাতবাড়ি করেই শুকরানা মাহফিলে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে যে আরেকজন বলেই বসেছেন, আজকের থেকে আপনি আমাদের কওমি জননী। জোরে বলার কথা ঠিক না ভুল? বলেছে না? বলেছে। তাহলে আলেমদের সান্নিধ্য সে তো কম পাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জালেম তার হস্তদ্বয়কে, তার হাত এইভাবে করে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আফসোস, আমি যদি সেদিনকে নবীর অনুসারী হয়ে যেতাম। উকবা ইবনে মুইত তার প্রথা অনুযায়ী মক্কার থেকে বাইরে যায়, যে ব্যবসা বাণিজ্য করে আসার পরে মক্কায় যখন আসতো, উকবা ইবনে মুইত গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াতো। এই প্রথা অনুযায়ী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন মুসলমানদের
নেতা হিসাবে, লিডার হিসাবে। আল্লাহু আকবার। নবীজি এসেছেন, দস্তরখানায় খাবার রেডি করা আছে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব মানবতার প্রতীক, বিশ্ব নবী উকবা ইবনে আবু মুঈতকে লক্ষ্য করে বললেন, ও মুশরিকদের লিডার, আমি মুসলমানদের নেতা, আমি একজন আল্লাহ তাআলার, আমি পয়গম্বর, আমি আল্লাহ তাআলার রাসূল নবী। আল্লাহ তাআলা আমার দ্বারাই নবুয়তের সিল মোহর মেরে শেষ করে দিয়েছেন, আর নবী রাসূল আসবে না। ও উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার দস্তরখানার উপর থেকে খানা আমি অতক্ষণ মুখে দেব না যতক্ষণ না পর্যন্ত তুমি এই তাওহীদের বাণী উচ্চারণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দস্তরখানা থেকে খাবার মুখে দেব না। আল্লাহু আকবার। দাওয়াত দিয়ে ফেললেন। কে দিয়েছেন? বিশ্ব নবী দিয়েছেন। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করল, এখন যদি মুসলমানদের লিডার, মুসলমানদের নেতা যদি আমার দস্তরখানা থেকে উঠে যায়, তাহলে এটা প্রেস্টিজের ব্যাপার। সাথে সাথে দয়ার নবীর কাছে বললেন, ওগো মুসলমানদের লিডার, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, কোনো অসুবিধা নেই, আমি আপনার কলেমা পড়ে আপনার দলভুক্ত হয়ে যেতেছি। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আমার সমাজে একজন সাধারণ ব্যক্তি একটা কাজ করলে যতটা প্রচার না হয়, একজন সমাজের সমাজপতি একটা ছোট্ট কাজ করলে আগে তার প্রচারটা বেশি হয়। জোরে বলেন, কথা ঠিক না বল? আমার কথাটা যতটা প্রচার না হবে, আমার উস্তাদ আল্লামা আব্দুল মাহমুদ সাহেব কথা একটা বললে এটার প্রচার আগে বেশি হবে। কথা ঠিক না? এদেশের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইনারা যা বলবে তার সাথে এমপি সাহেবের কথাটা ফলাও বেশি হবে। প্রধানমন্ত্রী যা বলবে, রাষ্ট্রপতি যা বলবে সেটা ফলাও বেশি হবে। উকবা ইবনে আবি মুঈত যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা সর্বত্র সর্ব জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজে নিজেদের কিছু বন্ধু থাকে না, দুষ্ট বন্ধু, ভালো বন্ধু। তো দুষ্ট বন্ধুর সংখ্যা বেশি। তা উকবা ইবনে আবি মুঈত তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে ঘনিষ্ঠ বন্ধুর নাম হচ্ছে উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ হচ্ছে রাইসুল মুনাফিকিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আপন ভাই। আর এই উবাই ইবনে খালফের ভাই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এ হচ্ছে মুনাফিকদের সরদার, এবং সব চাইতে বেশি যে নির্যাতনের শিকার হয়েছেন তার হাতে হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝেছেন? এই উবাই ইবনে খালফ এখন প্রচার যখন হয়ে গেছে, তখন বন্ধুর কাছে গেছে, বন্ধু শোন, শুনলাম তুই নাকি মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছ, তুই নাকি কলেমা পড়েছ। তখন বলতেছে, শোনো, কলেমা না পড়ে উপায় ছিল না, কলেমা না পড়ে উপায় ছিল না। তো কলেমা পড়ছো কেন? বলে মুসলমানদের নেতা, মুসলমানদের সরদার আমার বাড়িতে দস্তরখানায় দাওয়াত করেছি, উনি বসেছেন, এখন উনি যদি আমার বাড়ি থেকে দস্তরখানার থেকে উঠে যায়, তাহলে এটা তো আমার জন্য সবচাইতে লজ্জাজনক ব্যাপার। কি ব্যাপার? লজ্জাজনক ব্যাপার। আমি তো আসলে ওনাকে মনোরঞ্জন করার জন্য কলেমা পড়েছি। এই ধরনের বন্ধু আমাদের সমাজে অনেকের থাকে না। আমাদের সমাজে দেখবেন পাশেই ছিল যারা আল্লামা শফি রহমাতুল্লাহকে তেতুল হুজুর পর্যন্ত বলতে কোন রকম কার্পণ্যতা করে না। ঈশ্বরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? এখন
জেলখানার ঘাইন টানতেছে, জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এক সময় বড় শত্রু ছিল, এক সময় বড় শত্রু ছিল। এই নাস্তিকটাই বড় আপন হয়ে উপরে উপরে ইসলামের খেদমত করেছে বটে, কিন্তু ইসলামের মূল শিকড় কেটে দেওয়ার জন্য যাহা যা করণীয়, যাহা যা প্রয়োজন তাই করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? পরামর্শ উলামায়ে কেরাম দিয়েছে, যেগুলো পক্ষে সেগুলো শুনেছে। উকবা ইবনে আবি মুইতকে বলছে, দোস্ত তুই তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে, বন্ধু শোন, আমি নবী মুহাম্মদকে ধোঁকা দিয়েছি, আমি মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। এখন কি করা দরকার, কি করণীয় দরকার তাই আমাকে বলো। তার বন্ধু বলতেছে, তুই যদি এটা বাস্তবে রূপ দিতে চাও, নবী মুহাম্মাদের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন যদি আমাদের দলভুক্ত হতে চাও তাহলে ওই মুহাম্মাদের মুখে তুমি থুতু নিক্ষেপ করো। জোরে বলা যায় কিনা নাউজুবিল্লাহ? আরো জোরে বলা যায় কিনা নাউজুবিল্লাহ? বলছে, ঠিক আছে আমি তাই করব। আল্লাহ রাসূল বসে আছেন, উকবা ইবনে আবি মুইত নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। দেখবেন আপনার অতি আপন, অতি বন্ধু, কাছের মানুষ যদি আপনার কাছে আসে, আপনি হাতটা বাড়ায় দেন, তাকে জড়াই ধরেন। আল্লাহর নবীর কাছে যখন আসতেছে, নবী আমার আবেগী, আল্লাহ রাসূল আবেগ আপ্লুত হয়ে উকবা ইবনে আবি মুইতকে কাছে টানতেছে, আসো, বড় মায়া করে ডাকতেছে, কাছে আসো। এদেশের উলামায়ে কেরাম 16 বছর ধরে মানুষদেরকে আহ্বান করেছে। এদেশের 16 বছরের স্বৈর শাসকের কাছে অন্যায়ের সঙ্গে বলেছে, বাবা আপনার এদেশ স্বাধীন করার জন্য যা যা করার দরকার করেছেন, আপনার বাবার নামে আপনি মাদ্রাসা করে দেন, আপনার বাবার নামে মসজিদ করে দেন, আপনার বাবার নামে দাতব্য চিকিৎসালয় করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আপনার বাবার মূর্তি তৈরি করে মোড়ে মোড়ে বিভিন্ন অফিস আদালতে আপনার বাবার মূর্তি করার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলি তাকে উলামায়ে কেরাম বারংবার বলেছে, কিন্তু তার পাশের বন্ধু, ওই যে ইবনে খালফের মতো বন্ধুরা তার পাশে চতুর্ধারে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। তাদের কাছে যখন পরামর্শ করেছে, তারাই সেই সমস্ত নাস্তিক আর মুরতাদেরা বলেছে, মোল্লা মৌলবীর কথা আপনি বাদ দেন, বাবা এদেশে যা করেছে চিরদিন স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাই হলো আপনার জন্য পারফেক্ট সিদ্ধান্ত। উলামায়ে কেরামদের কথা শুনে নেই। বলেন তো, উলামায়ে কেরামের কথা না শোনার কারণে অপদস্থ হয়েছে না ইজ্জতওয়ালা হয়েছে? বেইজ্জতি হয়েছে না অপদস্থ হয়েছে? এই দুনিয়ার জগতের মানুষ যদি কোন আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তিকে বেইজ্জতি করতে চায়, হাতে হ্যান্ডকাপ পরাতে চায়, মাজায় রশি বেঁধে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে জনগণের সামনে বেইজ্জতি করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন, আল্লাহ তাআলা দুনিয়ার জগতে মানুষের সামনে তাকে বেইজ্জতি করলেও আল্লাহ তাআলা তাকে আকাশচুম্বী সম্মানে ভূষিত করেন। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা আব্দুল মাহমুদ সাহেব, আল্লামা আমির হামজা, মুফতি সাকাওয়াত হোসেন রাজীব, রফিক, আপনারা বলেন আমাদের ইজ্জত ছোট করতে চেয়ে আল্লাহ কি আমাদের ইজ্জত কমিয়ে দিয়েছে না ইজ্জত বাড়ি দিয়েছে? আরে আওয়াজ দিয়ে বলেন কথা, ইজ্জত বাড়ি দিয়েছে না ইজ্জত কমিয়ে দিয়েছে? এদেশে একজন মৃত্যু ব্যক্তির জানাজা পড়ার পর্যন্ত
সুযোগ ছিল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? পাঁচজন টুপিওয়ালা দাড়িওয়ালা এক জায়গায় দাঁড়ালেই তাদের বিরুদ্ধে জঙ্গি দেশ বিরোধী ষড়যন্ত্র, রূপসা ব্রিজ ভাঙার মতো পরিকল্পনা, এদেশে বিভিন্ন ধরনের কালিমা আমাদের গায়ে লেপন করতেছে। থলের বিড়াল বের হয়ে গেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আবার আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত কৌশল আছে সকল কৌশলের ঊর্ধ্বের কৌশলকারী কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এদেশে মনে করেছিল আর মনে হয় সোফার বুলু লাগানো চেয়ার আমার আর ছাড়তে হবে না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। করার মালিক কে? জোরে বলেন কে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব একদিনে তৈরি হয় নাই। এদেশে উলামায়ে কেরাম নির্যাতনের শিকার একদিনে তৈরি হয় নাই। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হয়েছে, শুধু তাই নয়, এদেশের প্রতিটি ঘরে ঘরে মুসলিম ব্যক্তিদের চোখের পানি, এদেশের শহীদদের চোখের পানি, তাদের পরিবারের চোখের পানির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে এই দেশ থেকে বেইজ্জতির সঙ্গে আল্লাহ তাআলা উপদস্থ করে আমাদের দেশ থেকে পালাতে বাধ্য করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই শিক্ষা আমাদের কাজে কি লাগাবো শুধু ওই সময়ের জন্য না সামনে? এমন করলে আমাদেরও হতে পারে, আমাদেরও হতে পারে। বন্ধুগণ, ট্রাইব্যুনাল এখন বর্তমানে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল এদেশের মানবতা বিরোধী অপরাধে জড়িত নির্যাতিত উলামায়ে কেরাম যাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করেছিল তাদের জন্য ট্রাইব্যুনাল করা হয়েছিল। এখন বলেন তো সেই ট্রাইব্যুনাল কাদের জন্য কাজে লাগছে? বলেন কাদের জন্য কাজে লাগছে? যারাই ট্রাইব্যুনাল করেছিল তারাই ট্রাইব্যুনালের এখন উপযুক্ত হয়ে কারাগারের ঘান টানতেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, তিনজন চোর কাজীর কাছে বিচারের জন্য নিয়ে গেছে। কয়জন চোর? কাজী সাহেব তিন চোরকে লক্ষ্য করে বললেন, এই তোমরা তিন চোর বাজারের থেকে তিনটি ফল কিনে নিয়ে আসবা। কয়টা ফল? তিনটি ফল। এক চোর বাজারের থেকে আম কিনে নিয়ে এসেছে। বলেন তো আম আনার পরে কাটলে কয়টা আঠি বা বিচি হয়? কয়টা? বলছে তোর 1 বছরের সাজা। কয় বছর? তখন ওই চোর বলছে, কাজী সাহেব আপনার হাতে ধরি পায়ে ধরি, আমার দ্বারা 1 বছরের সাজা খাটা সম্ভব হবে না, পরিবারের লোকজন সব না খেয়ে মারা যাবে। দ্বিতীয় চোর খেয়াল করছে বাজার থেকে এসেছে একটি আপেল কিনে নিয়ে, আপেল কাটলে 4টি আঠি বিচি, বলছে তোর 4 বছরের সাজা। 4 বছরের সাজা। মাঝে মধ্যে আমরা পেপার পত্রিকায় বা মাঝে মধ্যে ভিডিও বার্তায় দেখা যায় কর্মীদেরকে সাহস যোগায়, ভয় পেও না, চিন্তা করো না, আমি অতি কাছেই আসি, আমি অতি কাছেই আসি, আবার আমি তোমাদের সঙ্গে মিলিত হব। এদেশের উলামায়ে কেরামদের সেই রক্ত তাজার হাতে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড রক্ত যাওয়ার হাতে 2013 সালের এদেশের সরল পিরান মাদ্রাসার তালেবে হাফেজে কোরআন, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আম জনতার রক্ত যার হাতে 28 অক্টোবরের লগি বইটা তাণ্ডব। সর্বশেষ 2024 সালে আমার দেশের কলিজার টুকরা দামাল ছাত্র জনতার বুকের উপরে পুলিশ লীগের বুলেট ব্যবহার করে সাজরা করে দিয়ে এদেশের সোনার ছেলে সেই আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে যে আমরা দেশকে যেমন ভালোবাসতে পারি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাক স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ফেলে দিয়ে আমরা
জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? আবু সাইদ সে তো আমাদেরই সন্তান, আবু সাইদ সে তো আমাদের সন্তান। যে পুলিশ তুমি গুলি করলে সে তো আজকে দুনিয়াতে নেই। গুলিটা কি তার বুকের উপরে না করে হাঁটুর নিচে গুলি করলে তো সাইদ বেঁচে থাকতো। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? যে মুগ্ধ পানির বোতল নিয়ে ঢাকার রাজপথে পানি পানি বলে চেঁচিয়ে মানুষের মাঝে পানি বিলিয়ে বেরিয়েছে, নরপিশাচ, পুলিশকে একটু মায়া হয় নাই? তুমি সেই মুগ্ধের উপরে তুমি পরপর 3টে গুলি করার পরেও মুগ্ধ শেষ নিশ্চয় ত্যাগ করা পর্যন্ত বলে গেছে, লাগবে কি পানি, লাগবে কি পানি, লাগবে কি পানি। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, সেই ছাত্র জনতার বুকের উপরে তুমি রাক্ষসের মতো, হায়নার মতো তুমি বর্বরচিত তোমার পুষ্য বাহিনী দিয়ে তাজা প্রাণগুলো ছড়িয়ে দিয়ে এদেশের বাক স্বাধীনতাকে চিরদিনের জন্য বন্ধ করতে তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, যার কারণে এদেশে মুসলিম পরিবারের চোখের পানি, মুসলিম ব্যক্তিদের চোখের পানির বদৌলতে স্বৈর শাসকের নির্লজ্জভাবে তার চিরতরের জন্য, চিরদিনের জন্য তার পতন হয়েছে। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? আপনারা বলেন তো দেখি, আল্লামা আব্দুল মাহমুদ সাহেব আমার উস্তাদ, 18টি মামলার আসামি। আমার আগে তো এক হুজুর বলে গেলেন কথা বলা যাবে না। নির্যাতনের শিকার আসলে যারা হয়েছে, অত্যাচারিত যারা হয়েছে, এদেশের বাক স্বাধীনতা যাদের খর্ব করা হয়েছে, আসলে ওই অবস্থা তো যারা ভোগ করে নেই তারা তো আসলেই বুঝবে না। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? আর জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? সর্বশেষ এদেশের কলেমাগো মুসলমানরা বেডিং নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত। এর মাধ্যমেই সেই ভারতের ইস্যুকে বাস্তবায়ন করার জন্যই তাবলিগ জামাতের ভিতরে ওই বাহিনীকে লাগিয়ে দিয়ে রাতের আধারে আবার হাফেজ ভাইদেরকে, আলেমদেরকে এক নৃশংসভাবে হত্যা করতে কার্পণ্য করে নাই। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ভুল? বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার কাছে আসো উকবা বিন আবু মুইত। শেষ করব? জি। তো বন্ধুগণ আমার, সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। যে উদাহরণটা দিচ্ছিলাম দিয়ে আমি নেমে যাচ্ছি। 2 নম্বর চোর কি নিয়ে এসেছে? কয়টা বিচি, কয় বছরের সাজা? 4 বছরের সাজা দেওয়ার পরে এই বেচারা তো হাসাহাসি করছে, নাচতেছে, কাজীর গলা জড়াই ধরছে, বলে কি ব্যাপার? ওর 1 বছরের সাজা দিলাম, কান্নাকাটি করে কুল পায় না, আরে 4 বছরের সাজা নাচানাচি করে কুল পায় না, কারণটা কি? তখন বলছে, কাজী সাহেব পিছনের দিকে তাকাই দেখেন, 3 নম্বর চোর ও বাজার থেকে নিয়ে আসতেছে তরমুজ। কি নিয়ে আসতেছে? আরো জোরে বলে, কি নিয়ে আসতেছে? বলো তরমুজের বিচি গুনাও শেষ হবে না, তার জেল খাটাও শেষ হবে না। এদেশের মিথ্যা জালিয়াতি মামলায় যদি এদেশের আলেম উলামা, ডানপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ জেল খাটে, মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে যদি এমন অবস্থা হয়, আপনি টুক করে বাংলাদেশে এসে পড়বেন, আপনি তো কিনেছেন 16 বছরের তরমুজ, কিনেছেন 16 বছরের তরমুজ, আপনার বিসি গুনাও শেষ হবে না, আপনার জেল খাটাও শেষ হবে না। ওয়েলকাম জানাই আপনাকে, আয়না ঘর তো আপনার জন্য রেডি করা আছে। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? আপনার ট্রাইব্যুনাল তো আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি, আপনার কোনো চিন্তার কারণ নেই। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, উকবা বিন আবি মুইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে সুযোগ বুঝেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন, থুতু নিক্ষেপ করেছে। বন্ধুগণ আমার, অবশ্য উস্তাদ এসে গেছেন, যার কারণেই আমি আর সামনে আলোচনা
আমি দীর্ঘায়ু করতে পারছি না। আমি আপনাদের কাছে সর্বশেষটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন নবী রাসূলগণ আমাদের কাছে আর আসবে না, কিন্তু উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই সমাজে, দেশে, অঞ্চলে থাকবে। মাদ্রাসা আপনার অঞ্চলে আজীবন থাকবে। এখন আপনারা যদি নবীর শাফাত পেতে চান, তাহলে বিগত দিনে যে মুনাফিকি জীবন যাপন হয়ে গেছে, তওবাতিল্লাহ করে মুমিনি জিন্দেগিকে বর্জন করে আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামদের পক্ষে নিজেরা জীবন বাজি রেখে যদি প্রয়োজন বোধে শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করতে রাজি। আল্লাহর কোরআন থেকে, উলামায়ে কেরামের পথ থেকে, সুন্নাহ থেকে দূরে সরে যাব না। কারা আছেন নারে তাকবীর, হাত উঁচু করে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে কোরআনী দেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।